নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, সামনেই আসছে কার্তিকী পূর্ণিমা এবং সেই দিনই পালিত হয় দেব দীপাবলি। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা নামেও পরিচিত। সেদিনে অনুষ্ঠিত হয় ভগবান শ্রী শ্রীকৃষ্ণের রাস যাত্রা এবং এই বিশেষ দিনে কি দান করলে ভালো হয়, তাই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। দর্শক বন্ধুরা, কার্তিক পূর্ণিমাতে দান করার রীতি প্রচলিত আছে। অত্র দানাবিশ্বকম, এই দিনে দান করলে শুভ ফল প্রাপ্ত হয়। এই দিনে দান করা শুভ। তবে এই দিনে কি দান করবেন, কি দান করা শুভ, তাই হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় এবং আপনাদের সুবিধার্থে অতি সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, কার্তিকী পূর্ণিমার এই বিশেষ দিনে সর্বপ্রথম বস্ত্র দান করা শুভ। এই দিনে বস্ত্র দান করা শুভ ফলপ্রদ এবং বিশেষ করে যদি এই দিনে উল জাতীয় বস্ত্র দান করা যায় তাতে বিশেষ ভালো হয়। তাতে যে কোনো কাজে থাকা বাধা বিঘ্ন দূর হয়। সেই সঙ্গে যাদের বিবাহের ক্ষেত্রে বারবার বাধা উৎপন্ন হচ্ছে তারা এই দিনে উল জাতীয় বস্ত্র দান করতে পারেন। দ্বিতীয়ত, কার্তিকী পূর্ণিমার এই বিশেষ দিনে গুড় দান করা শুভ ফলপ্রদ। এই দিনে আপনি গুড় দান করতে পারেন। প্রয়োজন থাকা যে কোনো ব্যক্তিদের মধ্যে গুড় দান করলে শুভ ফল প্রাপ্ত হয়। তৃতীয়ত, কার্তিকী পূর্ণিমার এই বিশেষ দিনে অন্নদান করা বিশেষ শুভ ফলপ্রদ। এই দিনে অন্নদান করা শুভ মানা হয়। এই দিনে অন্নদান করলে অন্নের কখনো অভাব হয় না। চতুর্থত, কার্তিকী পূর্ণিমার এই বিশেষ দিনে তিল দান করা অতিশয় শুভ ফলদায়ী। এই দিনে তিল দান করলে শুভ ফল প্রাপ্ত হয়। এই যে বললাম বস্ত্র দান করার জন্য, এই দিনে বস্ত্র দান করলে আর্থিক স্থিতি মজবুত হয়, আর্থিক স্থিরতা আসে। সেই সঙ্গে এই দিনে গুড় দান করলে দরিদ্রতা দূর হয়। তবে দর্শক বন্ধুরা, চেষ্টা করবেন পূর্ণিমার আগে অবশ্যই সম্পূর্ণ বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। সেই সঙ্গে পূর্ণিমার দিন কলহ ঝগড়া আদি করবেন না এবং কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলতে নেই, খেয়াল রাখবেন। সেই সঙ্গে কার্তিকী পূর্ণিমার এই বিশেষ দিনে ঘরে কর্পূর জ্বালাবেন। তাতে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি সম্পূর্ণ ঘরে প্রবাহিত হয় বা সঞ্চারিত হয়। কার্তিকী পূর্ণিমার দিনে অবশ্যই ঘরের গৃহমন্দিরে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন, তাতেও ভালো হয়। ঘরের সকল সদস্যরা একসাথে প্রার্থনা করতে পারেন, তাতেও ভালো হয়। সেই সঙ্গে এই দিনে যদি অতিথির আগমন ঘটে আপনার ঘরে, তবে শ্রদ্ধাভক্তি সহকারে সেই ব্যক্তিকে ভোজন করাবেন, কিন্তু তিরস্কার করবেন না, অবহেলা করবেন না এবং মনে আঘাত দিয়ে কোনো কথা বলতে নেই। আর এই শুভ দিনে সন্ধ্যাকালে অবশ্যই চেষ্টা করবেন ঘরকে আলোকিত করে রাখার। সেই সঙ্গে ঘরের মুখ্য দুয়ারে অর্থাৎ ঘরের মেন দরজা এবং গেটের সম্মুখে জুতো চপ্পল এগুলো না রাখলেই ভালো হয়। সেই সঙ্গে আবর্জনা আদি না রাখলেই ভালো হয়। সেই সঙ্গে বলে রাখি, পূর্ণিমাতে কিন্তু তুলসী পাতা চয়ন করতে নেই। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।